তোমরা ভালো আছো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকা। বসো আব্বা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। থাক, যেটা বলতে এসেছিস তাড়াতাড়ি বল, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। বড় মা, আগামী শুক্রবারে তোর ছোট বোনের বিয়ে, আমরা তোকে নেমন্তন্ন করতে এসেছি। তুই যাবি তো? আমার ছোট বোনের বিয়ে আর আমি যাব না? আমি তোকে যেটা বলতে বলেছি সেটা বল। জামাই বাবাজিকে নিয়ে যাস না। কাকা, এই বিয়েতে আমি যেতে পারবো না। যেখানে আমার স্বামী যাবে না সেখানে আমিও যাব না। আব্বা এসেছে, এটা আমাদের যতীন কাকা। ভালো আছেন আব্বা? ভালো আছেন কাকা? হ্যাঁ বা, ভালো আছি। আমাকে এখানে এইভাবে দাঁড়িয়ে রাখবি না যাবি? বলছিলাম, জামাই বাবাজি গেলে বা সমস্যা কি? কেন, কষ্ট হচ্ছে? ঠিক আছে, ওকেও যেতে বল। তোদের সবার নেমন্তন্ন থাকলো, তোরা সবাই একসাথে যাবি। হ্যাঁ, আমরা আসি মা। ভালো আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। নিজেরা কি অবস্থা করেছিস? কেন, আমি তো ঠিকই আছি। সে তো দেখেই বুঝতে পারছি। তোকে দেখে মনে হচ্ছে একটা জঙ্গলি ভূত। আর হবে না বা কেন? একজন ভিখারির সাথে বিয়ে হলে তার জীবনটা এমনই হবে। দেখ, আমি অনেক ভালো আছি। ও এই বাড়িতে প্রথম এসেছে, ওকে কিছু বলিস না। এই ভিখারিটার সাথে বসে আমাদের খেতে হবে নাকি? দেখো আজিজ, এটা হচ্ছে বাড়ি বড় জামাই, তোমার বড় ভাইরা। তাই চিৎকার না করে একসাথে বসে খেয়ে নাও। আব্বা, এই এত মিষ্টি, আমি সব খাবো। কইলো কি? এই ভিখারি বাচ্চা, বাবা কেন কোনো মিষ্টি খাসনি? মেয়ে জন্ম দিতে পেরেছিস আর খাওয়াতে পারিস না? খাবে কি করি? বাবার কালে এমন মিষ্টি কখনো চোখে দেখেছে? কি হলো, ও কাঁদছে কেন? মা, আমি মিষ্টি খাবো। কিন্তু বেশি মিষ্টি হলে তো পেটে যন্ত্রণা করবে। আর তুমি কোথায় ছিলে? আমি একটু তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম। কাঁদিস নি মা, চল আমি তোকে মিষ্টি দিচ্ছি। সালমা, হ্যাঁ বলো, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, জামাটা গিরেলে বেঁধে ছিঁড়ে গেল। সত্যি? তুমিও না দেখেও চলতে পারো না, সাথে করে তো একটা জামাও নিয়ে আসোনি। এখন কি পরবা? ও কোনো অসুবিধা নাই, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? হ্যাঁ, তুমি থাকো। ওদিকে আবার দোকানে কিছু মালের অর্ডার নেওয়া আছে, সেগুলো আবার দিতে যেতে হবে। যেতে হবে না, আরো দুদিন থাকো, তারপরে একসাথে যাবো। তোমাকে ছেড়ে আমারও যেতে ইচ্ছে করছে না গো, কিন্তু কি করবো বলো, এই বাড়িতে আবার দম বন্ধ হয়ে আসছে। তুমি থাকো, দুদিন পরে এসো। বড় মা,